পশ্চিমবঙ্গে সবথেকে বেশি আলু চাষ হয় হুগলি জেলায়। এই মুহূর্তে আমরা রয়েছি খানাকুলের উদয়পুর মাঠে। এই মুহূর্তে আলু খোলার কাজ চলছে। অসময়ে অতিবৃষ্টির কারণে যে বারবার চাষের ক্ষতির মুখে পড়েছে আলু চাষি থেকে ধান চাষিরা, সেই খবর বারবার সম্প্রচারিত করেছিলাম। আমরা দেখিয়েছিলাম আলু বীজ বসানোর পরেও সেই আলু বীজ তুলে নিতে হয়েছিল পচে যাওয়ার কারণে। আলু বীজ প্রদান করেও অনেক রাজনৈতিক দল সেই সকল চাষিদের পাশেও দাঁড়িয়েছিল। আমরা দেখাচ্ছি আজকে এই কারণেই আজকের এই প্রতিবেদন। গত মরশুমে আলু চাষিরা ক্ষতির মুখে পড়েছিল। যতটা চাষের জন্য খরচ হয়েছিল ততটাও তুলতে পারেননি। আমরা জানবো যে আলু তোলার পর কতটা বিঘে প্রতি কত খরচ। এবারে কি সত্যি সেই বিপর্যয় কাটিয়ে আলু চাষিরা কি লাভবান হবেন, নাকি যতটা খরচ করেছেন ততটাই তুলতে পারবেন না? মিনিমাম 22,000 টাকা ধরে রাখুন। সাধারণত হয়তো 50-60 বস্তা, কিন্তু এখন এই আলুটা এখন হয় না ভালো, তার জন্য 30-35 বস্তা কি 40 বস্তা হবে বড্ড জোর। লাভ তো হবে না কিছুই, এ তো খালি মোটামুটি সেই চাষিদের চাষ করতে হবে, সেই হিসেবে চাষ করা। লাভ হয় না, আর বছর তো লাভ তো হয়ই না, আর এই বছরে কি হবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। সনদ দাস। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলেছি যারা ক্ষুদ্র ব্যবসায়ী, সরাসরি মাঠ থেকে আলু মাপেন তাদের সাথেও। এবারে কত দাম আলুর, কত করে কেনা হচ্ছে এখন যা আজকে তো আমাদের চক্কর মাঠে প্রথম দিন আলু উঠছে। এই আলুটার এখন যা দাম আছে, আজকের দামের তো ব্যাপার নয়, এখন হিসাব করলে হয়তো মাথায় কাটবে। চাষি বলছে তো লাভ হচ্ছে না, কিন্তু আমাদের তো কিছু করার নেই, মার্কেট ধরে আমাদের কাজ করতে হবে। মার্কেট যে হিসাবে বিক্রি হবে সেই হিসাবে আমরা রেট করি। যেমন এই আলুটা এখান থেকে উঠে লোকাল বাজারে যায়, কলকাতায় যায়, বিভিন্ন জায়গায় যায়। এখানে আলুর গুণগত মান এবং আলু ভালো হওয়ার জন্য এখানে আলুগুলো কলকাতায় তো 2 পয়সা পাওয়া যায়। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, এখন চাষিরা যে আলু চাষ করছে, সেই আলু চাষে চাষিরা বলছে খুব একটা বেশি লাভ হচ্ছে না। আজকে 750 টাকা মাঠে মাপা হচ্ছে। আগের বছর 2 তারিখে আলু মেপেছিলাম, জানুয়ারি মাসের 500 টাকা মাঠে দাম ছিল। তার তুলনায় এবছর দাম একটু দাম বেশি। দেখুন, আমরা মহাজনটা ঠিক করার ব্যাপার নেই, আমরা তো শুধুমাত্র মাঠে একটা ছোট্ট ব্যবসায়ী, ঠিক আছে। আমরা এখান থেকে আলুগুলো তুলি, কালেকশান করে বাজারে যাওয়ার জন্য বস্তা করে রেডি করি। সেখানে আমরা হয়তো 10 টাকা একটা বস্তায় 5 টাকা কমিশন পাই। আমাদের দাম ঠিক করার মতো আমাদের ভেবে কোনো জায়গা নেই। আমরা চেষ্টা করবো যাতে 2 পয়সা পাই। মাথার ঘাম পায়ে ফেলে চাষিরা মাঠে কাজ করছে, চাষিরা খুশি থাকলেও আমরা খুশি। এই দামটা থাকবে না, ঠিক আছে। আজকে প্রথম খুলছে, লোকাল বাজারে যাচ্ছে, সেই হিসাবে দামটা আজকে আছে, কিন্তু লোকাল বাজারের সঙ্গে দাম হয় না। দাম কলকাতায় যে মাল ডেলিভারি হয় সেই হিসাবে মার্কেটের দাম হয়। আপনার নাম? আমার নাম শেখ শহীদুল, ডাকনাম সোনা। আমি এই মাঠে মোটামুটি আজ থেকে শুরু করলাম, 3 মাস মাঠে থাকবো আলু কিনতে। খানাকুলের উদয়পুর থেকে আমি মানোয়ার আলী খান, আপনারা দেখছিলেন রাজ্য বার্তা।